রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সিঁদুর চরণ। গল্পটি 3টি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। সিঁদুরচরণ আজ 10-12 বছর মালিপোতায় বাস করছে বটে, কিন্তু ওর বাড়ি এখানে নয়। সেদিন রায়দের চণ্ডী মণ্ডপে সিঁদুরচরণ কোথা থেকে এসেছে তা নিয়ে কথা হচ্ছিল। বৃদ্ধ ভট্টাচার্য মশাই তামাক টানতে টানতে বললেন, কে সিঁদুরচরণ? ওর বাড়ি ছিল কোথায় কেউ জানে না, তবে এখানে আসবার আগে ও খাপড়া পোতায় প্রায় 10 বছর ছিল। তার আগে অন্য গাঁয়ে ছিল শুনেছি। গায়ে গায়ে বেরিয়ে বেড়ানোই ওর পেশা। পেশা হয়তো হতে পারে, কারণ সিঁদুরচরণ গরিব লোক। জীবনে সে ভালো জিনিসের মুখ দেখেনি কখনো। কেউ আপনার লোক ছিল না। সম্প্রতি মালিপোতাতে এসে বিয়ের চেষ্টাও করেছিল, কিন্তু অজ্ঞাত কুলশীলকে কেউ মেয়ে দেবার আগ্রহ দেখায়নি। মালিপোতার এক বনমালী আজকাল ওর সঙ্গে একত্র স্বামী স্ত্রীর মতো বাস করে। তার বয়স ওর চেয়ে বেশি ছাড়া কম নয়। দেখতে মোটাসোটা, মিশকালো রং। মাথার চুলে এখনো পাক ধরেনি বটে, তবে ধরবার বেশি দেরিও নেই। বুনো বলে এদেশে সেই সব কুলি মজুরের বর্তমান বংশধরদের যারা 100 বছর আগে নীলকুঠির আমলে রাঁচি, হাজারিবাগ, গিরিডি, মধুপুর প্রভৃতি থেকে এসেছিল মজুরি করতে। এখন তারা বেমালুম বাঙালি হয়ে গিয়েছে। ভাষা, ধর্ম, আচার ব্যবহার সব রকমে পূর্বপুরুষের বোঙা পুজো ভুলে গিয়েছে এতকাল। এখন হরি সংকীর্তন করে ঘরে ঘরে, মনসা পুজো, ষষ্ঠী পুজো করে, কালীতলায় মানতও করে। এখন যদি এদের জিজ্ঞাসা করা যায়, তোরা কোন দেশ থেকে এসেছিলি রে, তোদের আপনজন কোথায় আছে, ওরা বলবে, তা কি জানি বাবু, পশ্চিম থেকে এসেছিলি না, শুনেছি বাপ ঠাকুরদার কাছে। ওদিকের কোথা থেকে আমাদের 5-6 পুরুষের আগে এরে বাস করে এরা, সে সত্য যুগের কথা। সিঁদুরচরণ এ হেন বনমালীকে নিয়ে দিব্যি ঘর করতে থাকে। তার নাম কাতু। হয়তো কাত্যায়নীর অপভ্রংশ হবে নামটা, কিন্তু ওর অপভ্রংশ নামটাই অন্নপ্রাশনের দিন থেকে পাওয়া। ভালো নাম তাকে কেউ দেয়নি। সিঁদুরচরণ পরের গরু চড়িয়ে আর পরের লাঙল চষে জীবনের 40টি বছর কাটিয়ে দেবার পরে বিঘে 3 জমি ওটবন্দি বন্দোবস্ত নিলে। তার জমিতে পরের বছর 10 মণ পাট হলো। সেবার 22 টাকা পাটের মণ। পাট বিক্রি করে সেবার এত পেলে সিঁদুরচরণ অত টাকা একসঙ্গে তার 3 পুরুষে কখনো দেখেনি। 10 টাকার নোট 22 খানা। কাতু বললে, হ্যাঁ গো, 10 হাত ফুলন শাড়ির দাম কত? কেন নিবি? দাও গিয়ে এবার। অনেক দিন যে ভাবছি, বড্ড শখ। এই বয়সে ফুলন শাড়ি পরলে লোকে ঠাট্টা করবি না? কথাটা কিঞ্চিত রূঢ় হয়ে পড়ল মনে হলো সিঁদুরচরণে। অল্প বয়সে ওকে দেবার লোককে ছিল, আজ বেশি বয়সে সুবিধে যখন হলোই, তখন অল্প বয়সে স্বাদটা পূর্ণ করতে দোষ কি? তারপর ঘোষেদের দোকান থেকে 1খানা ফুলন শাড়ি শুধু নয়, তার সঙ্গে এলো 1খানা সবুজ রঙের গামছা। কাতু খুশিতে 8খানা। বললে, শাড়িখানা কি চমৎকার না? খুব ভালো। তোর পছন্দ হয়েছে? তা পছন্দ হবে না যাকে বলে ফুলন শাড়ি। আর গামছাখানা কেমন? অমন গামছাখানা কখনো দেখিনি। ও কিন্তু মই ব্যবহার করতে পারবো না প্রাণ ধরে, তাহলেই খারাপ হয়ে যাবে। খারাপ হয় আবার কিনে দেব? আমার হাতে কি এখন কম টাকা আছে? সেদিন কামার দোকানে বসে 3 কুড়ি বুনোর মুখে
কালীগঞ্জে গঙ্গা স্নান করতে যাবার বৃত্তান্ত শুনল সিঁদুরচরণ। বাড়ি এসে কাতুকে বললে, কাতু তুই থাক, আমি দুদিন দেশ বেরিয়ে আসি। কোথায় যাবা? এদিকে বেরিয়ে আসি, আমারে নিয়ে যাবা না? তুই যাস তো চল, ভালোই তো। দুজনে জিনিসপত্র একটা বোঁচকাতে বেঁধে তৈরি হলো। কিন্তু যাবার দিন কাতুর মত বদলে গেল হঠাৎ। সে বললে, তুমি যাও, আমি যাব না। গরুটার বাছুর হবে এই মাসের মধ্যে, যদি আসতে দেরি হয় বাছুরটা বাঁচবে না। তুই যাবি নে? আমার গেলে চলবে কেমন করে? বাছুরটা মরে গেলে সারা বছর আর দুধ খেতে হবে না। তুমি যাও, আমি যাব না। সুতরাং সিঁদুরচরণ একাই রওনা হলো বোঁচকা নিয়ে। রেলগাড়িতে সামান্যই চড়েছে সে। একবার কেবল বেনাপোল গিয়েছিল গরুর হাট দেখতে। সে জীবনে একবার মাত্র রেলগাড়ি চড়া। পরের চাকরি করতে সারা জীবন কেটেছে। স্টেশনে গিয়ে রেলে চড়ে যেতে হবে। সিঁদুরচরণ কাপড়ের খুঁটে শক্ত করে গেরো বেঁধে দুখানা 10 টাকার নোট নিয়েছে। কেউটে পাড়ার কাছে পাঁচু বুনোর দোচালা ঘর রাস্তার ধারে। ওকে দেখে পাঁচু জিজ্ঞেস করলে, ও সিঁদুরচরণ, কনে চলেছ এত সকালে? একটু স্টেশনে যাবা? কোথায় যাবা? বেড়াতে যাবা রানাঘাটের দিকে? তামাক খাও বসে। সিঁদুরচরণ তামাক খেতে বসল। কাছেই একটা বাঁশনি বাঁশের ঝাড়। সিঁদুরচরণ সেদিকে চেয়ে ভাবলে, এই বাঁশনি বাঁশের ঝাড়টা এদেশে, আবার অন্য দেশেও গিয়ে কি এমনই দেখা যাবে? সে আবার না জানি কি রকম বাঁশনি বাঁশ। এই রকম কেঁচো, এই রকম কচুর ফুল কি অন্য জায়গাতেও আছে? দেখতে হবে বেরিয়ে। সত্যি বড় মজা দেশ বিদেশে বেড়ানো। সিঁদুরচরণ স্টেশনে পৌঁছাবার কিছু পরে টিকিটের ঘণ্টা পড়ল ঢং ঢং করে। একজন ওকে বললে, যাও গিয়ে টিকিট করো, গাড়ি আসছে। টিকিটের জানলায় গিয়ে ও বললে, ও বাবু, একখানা টিকিট দেন মোড়ে। টিকিট বাবু বললে, কোথাকার টিকিট? দেন বাবু, রানাঘাটেরই দেন আপাতত একখানা। গাড়িতে উঠে সিঁদুরচরণের ভীষণ আমোদ হলো। সে আমোদ রূপান্তরিত হলো বারবার ওর ধূমপান করবার ইচ্ছায়। ঘন ঘন বিড়ি খায়, এই ধরায় এই খায়। কয়েকটি বিড়ি খেতে খেতে রানাঘাটে গাড়ি এসে পড়াতে ও আশ্চর্য হয়ে পড়ল। 16 মাইল রাস্তা যে এত অল্প সময়ে এসে পড়বে তাও ভাবেইনি। রানাঘাটে নেবে এখন কোথায় যাওয়া যায়? এখন অনেক দূরে যেতে হবে, যেখানে কখনো সে যায়নি। স্টেশনের এপারে একটা উঁচু মতো রোয়াক বাঁধানো জায়গা, খুব লম্বা। তার দুধারে রেল লাইন পাতা। সেই লম্বা রোয়াকের ওপর লম্বা একটা টিনের চালা। অত বড় টিনের চালার তলায় বা রোয়াকটার অন্যদিকে লোকে পান, বিড়ি, চা, খাবার ইত্যাদি বিক্রি করছে। লোকজনে কিনছে, যেন একটা মেলা বসে গিয়েছে। মরিঘাটায় গঙ্গা স্নানের যোগের সময় এরকম মেলা সে দেখেছে। একদল উত্তরে লোক তার সঙ্গে একই ট্রেন থেকে নেমে বিড়ি টেনে আড্ডা জমিয়েছে টিনের চালার নিচে। ও সেখানে গিয়ে বললে, কনে যাবা? তারা বললে, মুকসুদাবাদ, বেলডাঙা। সে কনে উত্তরে। কোথায় গিয়েলে? পাট কাচতে গেছিলাম ওই কানসোনা তালহাটি মেহেরপুর। মেহেরপুর গ্রাম সিঁদুরচরণের বাড়ির কাছে। লোকগুলো সেখান থেকে আসছে শুনে সিঁদুরচরণের মনে হলো এই দূর বিদেশ বিভুঁইয়ে এরাই তার পরম আত্মীয়। সে বললে, মেহেরপুরে নসিবন্দি শেখকে চেনো? তেনার বাড়িতেই তো ছিলাম আমরা। বছর বছর তেনার পাট কাচি, পত্তর দিয়ে আমাদের তিনি নিয়ে আসে। মুইও তারই খুব চিনি। আপনি কত দূর যাবা? বেড়াতে বেরিয়েছি, যত দূর যাওয়া যায় তত দূর যাবা। ওদের মধ্যে একজন বললে, তবুও কতদূর যাওয়া হবে? আমার সঙ্গে বাহাদুরপুর চলো, আমি সেখানে যাব। সেখানে কেষ্টলগর ছাড়িয়ে
তবে পয়সা নিয়ে টিকিটখানা তোমার সঙ্গে করে নিয়ে এসো ভাই। দাও টাকা, কত লাগবে? 11 আনা। 8 ঘন্টা পরে লোকটা টিকিট কেটে এনে তার হাতে দিল। সিঁদুর চরণ পুটুলির মধ্যে থেকে কাতুর দেওয়া ধুপি পিঠে খেতে লাগলো এবং তার সঙ্গীকে দিলে। ধুপি পিঠে আর কিছুই নয়, শুধু চালের গুঁড়োর পিঠে, জলে সিদ্ধ। গুড় দিয়ে ভিন্ন সে কঠিন ইটের মতো জিনিস গলা দিয়ে নামে না। কিন্তু গুড় সে সঙ্গে করে আনেনি কাপড় চোপড়ে লেগে যাবে বলে। ওর সঙ্গী বললে, একটু রসগোল্লার রস কিনে আনবো? এ বড্ড শক্ত। হ্যাঁ গা, উত্তরের গাড়ি কখন আসবে? এই এলো, তামুক খেয়ে নাও তাড়াতাড়ি। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।